হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। বিএ থার্ড সেমিস্টারে আবারও একটা সাজেশন নিয়ে এসেছি। যেটা হলো কোর্স কোড, যেটা হলো সেশন 2024 to 2026। আর এই মেথড সাবজেক্টটা হলো হিস্ট্রি মেথড সাবজেক্ট। আর তোমরা জানো যে বিগত 2017 থেকে 2025-এর প্রশ্নপত্র যাচাই করে কিন্তু আমরা এই সাজেশনগুলি দিয়ে থাকি। এবং এই সাজেশন কতটা কমন পড়ে এটা তোমরা বিএড ফার্স্ট সেমিস্টারও দেখেছো, সেকেন্ড সেমিস্টারও দেখেছো, এবার থার্ড সেমিস্টার। আর থার্ড সেমিস্টারে কিন্তু শুধুমাত্র থিওরি এক্সাম একটাই হয় 35 মার্কে, এবং এটা কিন্তু মার্চের ফার্স্ট উইকের দিকেই হয়ে যাবে। রুটিনের আশায় কিন্তু বসে থাকবে না, রুটিন দিয়েই কিন্তু 3-4 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। আগে কিন্তু থার্ড সেমিস্টার এক্সাম হবে, তারপর কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে। আমি ফার্স্ট সেমিস্টারের নোটগুলো আগে দিয়েছি, কারণ যারা যেহেতু ফার্স্ট সেমিস্টার নতুন উঠেছে কিছু বুঝতে পারছিল না, তার জন্য কিন্তু আগে ফার্স্ট সেমিস্টার দিয়েছি, এখন থার্ড সেমিস্টার দিচ্ছি। কিন্তু পরীক্ষা কিন্তু আগে থার্ড সেমিস্টারদের হবে, তারপর কিন্তু ফার্স্ট সেমিস্টারদের হবে। তো 35-এ থার্ড সেমিস্টারে 35 উঠা একদমই কিন্তু ইজি ব্যাপার, একদমই 100-এ 100 পাওয়া মানে সম্ভব। কারণ ফার্স্ট সেমিস্টারে তোমরা জানো 7টা কোর্স, সেকেন্ড সেমিস্টারে 7টা কোর্স, তারপরে কিন্তু ফোর্থ সেমিস্টারও অনেক চাপ থাকে। শুধুমাত্র থার্ড সেমিস্টার যেটা শুধুমাত্র থিওরি এক্সাম একটাই হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু 35-এ 35 পাওয়া মানে খুবই সহজ ব্যাপার। তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো, আজকে থেকেই পড়া শুরু করো, যাতে তুমি 35-এ 35 পেয়ে যাও। তো আজকে আমরা ডিসকাস করছি যাদের হিস্ট্রি মেথড সাবজেক্ট আছে তাদের সাজেশন নিয়ে, এবং এটা হলো সেশন 2024 to 2026 ঠিক আছে। আর যারা এই স্বল্প মূল্যে এই সাজেশনগুলি পেতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, মানে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করবে, না হলে কিন্তু সিলেবাসটা কভার করতে পারবে না, নোটটা কভার করতে পারবে না। মার্চে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে। আজকে কিন্তু প্রায় 26 তারিখ হয়ে গেছে ফেব্রুয়ারির, আর কিন্তু শুধুমাত্র কিছুদিন বাকি। চলো আমরা দেখি নিই। 2 মার্ক, তোমরা জানো যে 2 মার্কের 7টা কোশ্চেন আসে, তার মধ্যে 5টা কোশ্চেন তোমাদের লিখতে হয়। যে কোশ্চেনগুলি দিচ্ছি সবগুলি কোশ্চেনই যদি তোমরা লিখে যাও পরে যাও, তাহলে কিন্তু 7টা কোশ্চেনই কমন পড়বে। ফার্স্ট কোশ্চেন দেখো, ইতিহাস শিখনে শিক্ষা বিজ্ঞান বিষয়ক বিশ্লেষণ কি। 2 নাম্বার, ভূমিকায়ন শিখনের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো। 3 নাম্বার, সমাজ বিজ্ঞানের ইতিহাস শিক্ষকের 2টি প্রধান গুণাবলী উল্লেখ করো। 4 নাম্বার, ঐতিহাসিক প্রদর্শনীর 2টি গুরুত্ব উল্লেখ করো। 5 নাম্বার, ইতিহাস শিখনে বিষয়ভিত্তিক ক্লাব বলতে কি বুঝো। 6 নাম্বার, অনুশিক্ষণ ও অনুপাঠের মধ্যে পার্থক্য কি। 7 নাম্বার, সমন্বিত শিক্ষণ বলতে কি বুঝো। 8 নাম্বার, অনুশিক্ষণ কাকে বলে। 9 নাম্বার, পারদর্শিতার অভিক্ষার সংখ্যা লিখো। 10 নাম্বার, শিক্ষামূলক ভ্রমণের 2টি গুরুত্ব লিখো। 11 নাম্বার, শিখন কৌশল কি। 12 নাম্বার, শিক্ষামূলক ভ্রমণ কি। দেন 13 নাম্বার, ইতিহাসে শিক্ষামূলক প্রদীপনের 2টি গুরুত্ব লেখো। 14 নাম্বার, সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বিষয় উপ এককগুলি বিভক্ত করো। 15 নাম্বার, ইতিহাসে প্রদর্শনীর 2টি গুরুত্ব লেখো। 16 নাম্বার, ইতিহাস শিখনের দেওয়াল পত্রিকা কিভাবে তৈরি করা হয়। তাহলে এখানে মাত্র কিন্তু 16টা কোশ্চেন দিয়েছি। এই 16টা কোশ্চেনই পরে গেলে কিন্তু তোমার 7টা কোশ্চেনই কমন পড়বে, এবং এই 7টা থেকে যে কোনো 5টা কিন্তু তুমি নিজের ইচ্ছা মতো লিখতে পারো। বারবার বলছি, যেই সাজেশনগুলি দিচ্ছি A to Z পড়ে যাবে। যদি তোমরা এই সাজেশন থেকেও কমাও, তাহলে কিন্তু ভালো নাম্বার স্কোর করতে পারবে না। 5 মার্কের কোশ্চেন আমরা চলো। 5 মার্কের তোমরা জানো যে 5টা কোশ্চেন আসে, তার মধ্যে 5 মার্কের 5টার মধ্যে 3টা তোমাদের লিখতে হয়। ফার্স্ট কোশ্চেন দেখো, অনুশিক্ষণের ভালো এবং খারাপ দিকগুলি আলোচনা করো। ভালো মিন্স সুবিধা, হ্যাঁ এটা বুঝে নেবে। সুবিধা অসুবিধা দিলে যাতে তোমাদের অসুবিধা না হয়, তার জন্য আমি কোশ্চেন কিন্তু ভালো খারাপ দিয়েছি। অনেক সময় ভালো খারাপ দিয়ে দেয়, তোমরা এরপর বুঝতে পারো না যে কোশ্চেনটা কি দিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু সুবিধা অসুবিধার কথা বলছে, বা বৈশিষ্ট্যর কথা বললে সেমই কিন্তু হবে, ঠিক আছে। অনুশীলন চক্র সম্পর্কে বর্ণনা লিখো। এই কোশ্চেনগুলি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছরই এই কোশ্চেনগুলি রিপিট করা হয়। 3 নাম্বার দেখো, ইতিহাস বিষয়ে মেলা ও প্রদর্শনী সম্পর্কে আলোচনা করো। প্রদর্শনী মিন্স এক্সিবিশন, এগুলি ইংরাজি টার্মগুলি একটু মনে রাখবে। অনেক সময় ইংরাজি টার্মগুলি বানান করে লিখে দিয়ে দেয়, বাংলাটা দেয় না, তখন তোমাদের কনফিউশন হয়ে যায় এবং তোমরা কিন্তু লিখতে পারো না। তো ইংরাজি টার্মগুলি একটু মনে রাখবে। 4 নাম্বার, সংক্ষেপে ইতিহাসের নিরবচ্ছিন্ন মূল্যায়নের ব্যাখ্যা দাও।
একদম কিন্তু ইজি এই সেশনটা, মানে এই সেমিস্টারটা একদম ইজি। তারপর অনুকৃতি পাঠ কি, এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ইতিহাস বিষয়ে এর উদাহরণ দাও। স্টিমুলেটিং টিচিং এর কথা বলা হচ্ছে, বা ইংলিশগুলি একটু মনে রাখবে, কারণ ইংলিশগুলি যাতে ভুল কোনোভাবেই না হয়। অনেক সময় বাংলা না দিয়ে ইংলিশ বানান করে দিয়ে দেয়। সংহতি বা ইন্টিগ্রেটেড টিচিং এর উপর ক্ষুদ্র অনুচ্ছেদ লেখো, ঠিক আছে। ইন্টিগ্রেটেড টিচিং মনে রাখবে, বা টিচিং ক্লাস সিচুয়েশন, ঠিক আছে, মনে রাখবে। কিন্তু কোশ্চেনগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কারণ তুমি একটা প্রফেশনাল কোর্সের মধ্যে আছো, ঠিক আছে। এটা স্কুল কলেজের পরীক্ষা দিচ্ছ না, কিন্তু এটা একটা প্রফেশনাল কোর্সে তুমি আছো। তুমি শিক্ষক হওয়ার যোগ্য কিনা সেটা কিন্তু যাচাই করে কোশ্চেনগুলি দেওয়া হবে, যাতে তুমি কোশ্চেনের গভীরতা বুঝতে পারো। বারবার বলছি, কোশ্চেনের গভীরতা বুঝবে, তারপর আনসার লিখবে। আনসার কিন্তু তোমার কমন পড়বে, কিন্তু দেখবে কোশ্চেন কমন পড়ছে না কেন? কারণ কোশ্চেনগুলি ঘুরিয়ে দিয়েছে। আমি একটু আগে বলেছি, সুবিধা অসুবিধা পরে যাবে, পরীক্ষায় গিয়ে দেখবে ভালো খারাপ দিয়েছে, তখন বুঝতে পারবে না যে কোনটা এসেছে, কি আসে বিষয়, কি বললো, বুঝতে পারবে না, তখন লিখতে পারবে না। তো এরকম যাতে না হয়, কোশ্চেনে গভীরতা বলবে, পড়বে। তারপর মাইক্রো টিচিংকে অনুশিক্ষণ বলা হয়। তুমি ভাবো অনুশিক্ষণ পড়ে গেছো, অথচ পরীক্ষায় গিয়ে দেখো মাইক্রো টিচিং বানান করে লিখে দিয়েছে, তখন বলবে কমন পড়েনি, ঠিক আছে। তার জন্য ইংলিশ টাইমগুলি একটু দেখে নেবে। তারপর শিক্ষা বিজ্ঞান বিষয়ক বিশ্লেষণের বিভিন্ন ধাপগুলি লেখো। পরবর্তী দেখো, সমাজ বিজ্ঞান শিখনের পেশাগত দক্ষতা বৃদ্ধি সম্বন্ধে ব্যাখ্যা করো, বা এখানে কিন্তু ইতিহাস শিক্ষকের পেশাগত দক্ষতা দিতে পারে, বা সমাজ বিজ্ঞান দিতে পারে, ঠিক আছে। তার জন্য কিন্তু ব্র্যাকেটে আমি অনেক সময় লিখে দিয়ে থাকি। পরবর্তী 9 নাম্বার, ঐতিহাসিক বিতর্ক সভায় গুরুত্বগুলি ইতিহাস শিখনে কতটা প্রয়োজনীয় আলোচনা করো উদাহরণ সহ, ঠিক আছে। পরবর্তী দেখো 10 নাম্বার, পারদর্শিতার অভিজ্ঞতা কি, ইতিহাস বিষয়টি থেকে একটি পাঠ্যাংশের উল্লেখ করো যেটি থেকে অভিজ্ঞার পদ্ধতি। অভিজ্ঞা মানে কি? অ্যাচিভমেন্ট টেস্ট, মনে রাখবে। অভিজ্ঞা মানে কি? পারদর্শিতার অভিজ্ঞা মানে অ্যাচিভমেন্ট টেস্ট, ঠিক আছে। কাকে বলে এরকম ভাবেও দিয়ে দিতে পারে। তাহলে আমরা কিন্তু এখানে 5 মার্ক দিয়ে দিয়েছি। 5 মার্ক কয়টা কোশ্চেন গেছে? 10টা কোশ্চেন। 10টা কোশ্চেন কিন্তু পরে গেলে তখনই কিন্তু তুমি 5টা কোশ্চেন কমন, হ্যাঁ 5টা কোশ্চেন তোমার কমন পড়বে, এবং তার মধ্যে তুমি কিন্তু 3টা লিখতে পারবে। আর তুমি যদি এখান থেকে নিজে বাছাই করে কমাও, তাহলে কিন্তু কমন পড়বে না। আমি বারবার বলছি, থার্ড সেমিস্টারে শুধুমাত্র একটা পরীক্ষা 35 মার্কে হবে, তার জন্য পরীক্ষা কিন্তু ইজি হবে সেটা ভাববে না। যেহেতু একটা কোর্স, পরীক্ষা কিন্তু টাফ হবে, এবং কোশ্চেনের গভীরতা বুঝতে হবে। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, আনসার কিন্তু কমন পড়বে, কিন্তু কোশ্চেন কমন পড়বে না, এরকম হবে দেখবে। কারণ কোশ্চেনগুলি অনেকটা ভাবে ঘুরিয়ে দেবে। যেহেতু তুমি একটা প্রফেশনাল কোর্সে আছো, তুমি স্কুল বা কলেজের কিন্তু পরীক্ষায় বসছো না, ঠিক আছে। এই বিএড পাশ করার পর তুমি কিন্তু উডবি টিচার হবে, তো সেটা তোমার প্রমাণ করতে হবে যে একটা টিচার কিভাবে সবকিছু হ্যান্ডেল করতে পারে। সব থেকে মনে রাখবে যে টিচারদের কিন্তু ধৈর্য শক্তি সব থেকে বেশি থাকতে হয় অন্য প্রফেশনাল থেকে। একজন উকিল বলো, একজন ডক্টর বলো, একজন পুলিশ বলো, সবকিছু থেকে কিন্তু টিচারদের ধৈর্য শক্তি বেশি থাকতে হয়। কারণ একজন টিচারের দ্বারাই একজন ডক্টর হয়, একজন টিচারের দ্বারাই একজন পুলিশ হয়, এবং একজন টিচারের দ্বারাই কিন্তু অন্য যে লয়ার বা অন্য প্রফেশনাল লোকজন হয়, ঠিক আছে। তো টিচারদের কিন্তু দক্ষতা থাকতে হবে, এবং টিচারদের ধৈর্য শক্তি সব থেকে বেশি থাকতে হবে। এই থার্ড সেমিস্টারে কিন্তু এটাই দেখা হয়, যার জন্য কিন্তু তোমাদের যে বিভিন্ন স্কুলে কিন্তু ট্রেনিং দেওয়া হয়। তোমরা গেছো কিনা জানি না, কিন্তু আমরা যখন বিএড করতাম তখন কিন্তু যে থার্ড সেমিস্টারে আমরা কিন্তু টিচিং করেছি, এবং আমার কিন্তু বারাসাতে পড়েছিল একটা গার্লস স্কুলে। বারাসাত যে রেল স্টেশন আছে না, রেল স্টেশনের পাশেই ছিল স্কুলটা। তো সেখানে কিন্তু আমার পড়েছিল, এবং আমি বিগত অনেক দিন ধরে কিন্তু এখানে টিচিং করেছিলাম। এবং সেখানে যে স্টুডেন্টদের সাথে কিন্তু আমি খুব একটা ভালো রিলেশনও হয়ে গেছিল। পরবর্তী সময় ওদেরকে কিন্তু আমি প্রাইভেটও পড়াতাম। তো চলো যাই হোক, যখন আমি পড়তাম আর কি বিএড, এখন তো অনেক দিন হয়ে গেছে। তারপর চলো লং কোশ্চেন, যেটা 10 মার্কের কোশ্চেন আমরা আলোচনা করব। ইতিহাসে বার্ষিক পত্রিকা গুরুত্বপূর্ণ সম্পর্কে লিখো। অনুকৃতি পাঠ কি, এই পাঠের মূল বৈশিষ্ট্যগুলি কি কি, ইতিহাস বিষয় থেকে উদাহরণ লিখো। তারপর ইতিহাস শিক্ষকের পেশাগত দক্ষতার উপর একটি রচনা লিখো। তারপর ইতিহাস দেওয়াল পত্রিকার গুরুত্বপূর্ণ সম্পর্কে লিখো। 4টা কোশ্চেন দিয়েছি। তোমরা জানো 10-এর মান কিন্তু 2টা আসে, তার মধ্যে একটা লিখতে হবে। ফার্স্ট দেখো, বার্ষিক পত্রিকা মানে কি? অ্যানুয়াল ম্যাগাজিন, মনে রাখবে ইংলিশ ওয়ার্ডটি বারবার বলছি। তারপর কি? অনুকৃতি পাঠ, যেটা হলো স্টিমুলেটেড টিচিং। তারপর দেখো দেওয়াল পত্রিকা মানে ওয়াল ম্যাগাজিন।
পরবর্তী দেখো প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষাটার ইংরেজি নামটা জানি কি, একটু দেখে নেবে তো। প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ টিচার, শিক্ষকের পেশাগত উন্নয়নের বিভিন্ন কর্মসূচি। দেখো এই জায়গাটা একটু ঝাপসা এসেছে, একটু বইটাই ঝাপসা ছিল, বুঝেছো? তাহলে এই 4টা কোশ্চেন দিলাম, এই 4টা কোশ্চেনই পড়ে গেলে কিন্তু তোমার 2টা কোশ্চেন কমন পড়বে, কারণ এগুলি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। এখান থেকে একটা পাবেই পাবে, তুমি লিখতে পারবে। তো চলো আজকে এখানেই রাখছি, পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু পরবর্তী যে ম্যাথড সাবজেক্ট আছে তা নিয়ে আলোচনা করব। তোমাদের আগে কোন ম্যাথড সাবজেক্টটা লাগবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে কিন্তু ওইটাই আগে দেবো। তো চলো ভাই আজকে এখানেই রাখছি।